আর এই মুহূর্তে যে বড় খবরে নজর রাখবো, শেখ হাসিনার মৃত্যুদণ্ড, হাসিনাকে মৃত্যুদণ্ড দিল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালত। আপনাদের জানিয়ে রাখবো, হাসিনার বিরুদ্ধে মানবতাবাদী অপরাধ এবং গণহত্যার অভিযোগ প্রমাণিত। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে চলা রায়দান পর্বে জানালেন বিচারপতি, হাসিনাকে মৃত্যুদণ্ড দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে যে বিষয় নিয়ে আমরা ইতিমধ্যেই জানাচ্ছিলাম যে এই অপরাধ বা এই রায় কতটা প্রভাব ফেলতে পারে, সেক্ষেত্রে আন্তর্জাতিক মহলে নয়াদিল্লির ক্ষেত্রে কতটা প্রভাব ফেলতে পারে, কারণ আমরা দেখেছিলাম যে গত বছর থেকে যে কোটা সংস্কার বিরোধী আন্দোলন, যে আন্দোলনে কিন্তু হাসিনার পরবর্তীতে রাজাকার মন্তব্য, এই আন্দোলনের বিদ্রোহ কিন্তু বাড়িয়ে দিয়েছিল। আর এবার হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার অভিযোগ ইতিমধ্যেই প্রমাণ হয়ে গিয়েছে। এবং ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০-এ বাংলাদেশে গঠিত হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এবং তখন ঢাকায় রাজত্ব আওয়ামী লীগের প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনার সেই তার গড়া আদালতেই সোমবার আরও একটি মানবতা বিরোধী অপরাধ মামলা, যে মামলার মূল অভিযুক্ত শেখ হাসিনা নিজেই। ২০১০ থেকে ২০২৫ এই ১৫ বছরে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মোট ৫৭টি রায় দিয়েছিল ট্রাইব্যুনাল আদালত, যা সোমবার এই রায় দিতে চলল। এই রায় দেওয়া হলো জুলাই গণ অভ্যুত্থানের সময়কালে চলা মানবতা বিরোধী অপরাধের, এবং যে অপরাধে মূল অভিযুক্ত শেখ হাসিনা, এবং যেখানে যে খবর আপনাদের সামনে তুলে ধরছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, হাসিনাকে মৃত্যুদণ্ড দিল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালত। শেখ হাসিনা তিনি নিজেও জানিয়েছেন যে এই মৃত্যুদণ্ডের আগে যে অডিও বার্তা তিনি দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে তিনি নির্দ্বিধায় এই মৃত্যুদণ্ড, আল্লাহ তাকে জীবন দিয়েছে, আল্লাহই তাকে দেখবে, সেক্ষেত্রে শেষ রক্তবিন্দু পর্যন্ত তিনি দেশের জন্য কাজ করে যাবেন, দেশের হয়ে কাজ করে যাবেন, এমনটা তিনি বলেছিলেন তার অডিও বার্তায়। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০-এ বাংলাদেশে গঠিত হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তখন ঢাকায় রাজত্ব আওয়ামী লীগের প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনা, আর সেই তার গড়া আদালতেই সোমবার এই মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হলো। এবং শুধুমাত্র এই রায়দান বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্যই নির্ধারণ করবে না, পাশাপাশি বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং প্রাক্তন পুলিশ মহাপরিদর্শক তার ভাগ্য কিন্তু নির্ধারণ, অর্থাৎ মোট ৫টি মানবতা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ ছিল এই বিরুদ্ধে। জুলাই গণ অভ্যুত্থানের সময় ফোনে কাকে কি নির্দেশ দিয়েছিলেন হাসিনা, ফোনালাপের সেই অংশ কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে রায়দান পর্ব বিচারপতি যে রায়দান পড়ে শোনাচ্ছিলেন, সেখানেও কিন্তু সেই বিষয় তিনি তুলে ধরেছিলেন। একাধিক বিষয় উঠে এসেছিল, প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি হেলিকপ্টার, ড্রোন, মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন, বোমা বর্ষণেরও। এবং বিচারপতি বলেন যে হাসিনা বলেছিলেন কাউকে ছাড়বেন না, একটাও রাজাকারদের রেহাই দেবেন না, এদের সবাইকে ফাঁসি দেব। আপনাদের জানিয়ে রাখবো, ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালে বাংলাদেশে গঠিত হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তখন ঢাকায় রাজত্ব আওয়ামী লীগের প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনা ছিলেন। আর শেখ হাসিনার যে ভাগ্য, যেখানে তার গড়া আদালতেই আজ সেই মামলার রায় ঘোষণা করা হলো। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল রায় ঘোষণা করলো হাসিনাকে মৃত্যুদণ্ডের রায়। এবং যে খবরের দিকে আমরা সকাল থেকে নজর রেখেছিলাম, যে খবরের প্রভাব, অর্থাৎ এখানে কিন্তু হাসিনার, অর্থাৎ শেখ হাসিনার ভাগ্য নির্ধারণের দিকেই কিন্তু আমরা নজর রেখেছিলাম। মুখ্য রাজনৈতিক বিশ্লেষক কলকাতা টিভি জয়ন্ত ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। জয়ন্তদা, ৭১-এর মানবতা বিরোধী অপরাধের সময় যে ২০১০-এ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আজকে সেই সেই গড়া আদালতেই কিন্তু হাসিনার মৃত্যুদণ্ড, এই মামলার রায় ঘোষণা হলো, কিভাবে দেখছেন আপনি? জয়ন্তদা, শোনা যাচ্ছে? হ্যাঁ, যেমনটা আপনাকে জানাচ্ছিলাম যে ২০১০-এ যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল, এবার সেই আদালতে মানবতা বিরোধী অপরাধ মামলা, যেখানে মূল অভিযুক্ত শেখ হাসিনার মৃত্যুদণ্ড, কিভাবে দেখছেন? শেখ হাসিনাও জানতেন যে এমনটা হতে চলেছে। তার কারণটা হচ্ছে, আমরা সকলেই জানতাম, তার কারণটা হচ্ছে যে শেখ হাসিনা যে কারণে সাংবাদিকদের কাছে সাক্ষাৎকার দিয়ে বারবার বলছিলেন যাতে নির্বাচনী প্রক্রিয়া তাকে সামিল করা হয়, আওয়ামী লীগকে সামিল করা হয়। এখন নির্বাচনের যে দিনক্ষণ ঘোষণা হবে,
তার সঙ্গে এই মৃত্যুদণ্ডের একটা সংযোগ স্থাপন হচ্ছে। তার কারণ আওয়ামী লীগকে এর ফলে কোনোভাবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে দেওয়া হবে না, সেটা পরিষ্কার। নাম্বার 2 হচ্ছে যে শেখ হাসিনাকে এখন ভারতে আরো রাজনৈতিক আশ্রয় নিয়ে থাকতে হবে, তার কারণ মৃত্যুদণ্ড যখন বলবৎ হওয়ার কথা হয়েছে, তার ফলে যেটা হলো কি শেখ হাসিনা যেতে পারছেন না ঢাকায়, ফার্স্ট কনসিকুয়েন্স। নাম্বার 2 হচ্ছে আওয়ামী লীগ ভোটে অংশ নিতে পারছে না। এমনকি বিএনপির সাথে হাত মিলিয়েও একটা চেষ্টা হয়েছিল যে ভোটে যদি অংশ নিতে পারে। এখন যেটা হবে, বিএনপি এবং জামাত আলাদা লড়বে, কিন্তু বিএনপি এবং জামাতের মধ্যে ঐক্য না হলেও তারা জামাত ইজ আ ডিটারমিনিং ফোর্স নাও। সুতরাং সব মিলিয়ে এই ভয়ঙ্কর একটা বাংলাদেশের মধ্যে জামাত নিয়ন্ত্রিত রাজনীতি শুরু হয়ে যাবে। একদমই সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ধন্যবাদ জানাবো আপনাকে জয়ন্তদা। মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে।